আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঈদ উল ফিতর ঘিরে 7 দিনের টানা সরকারি ছুটি শুরু। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ইরান যুদ্ধ জড়াতে না চাওয়ায় মিত্র দেশগুলোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশা বিএনপির স্বতন্ত্র এমপিরা। দলে ফিরতে যোগাযোগ শুরু করছেন কেউ কেউ। কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। ঈদের আগেই সহায়তা পেয়ে সন্তোষ। এবং দর্শক মাতাতে ঈদে আসছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা প্রেসার কুকার। আরও মুক্তি পাচ্ছে প্রিন্স, দম, রাক্ষস ও বনলতা এক্সপ্রেস। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারি ছুটি শুরু হওয়ায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রাজধানীবাসীর ঈদ যাত্রার খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি মিথিলা নাজনীনের কাছে। মিথিলা, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন? বাস সময় মতো ছেড়ে যাচ্ছে তো? এখানে আমরা যখন যারা ঘরে ফিরছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু খুবই আনন্দের সাথে জানাচ্ছেন যে এই লম্বা ছুটিতে তারা প্রিয়জনের সাথে এক হতে পারবেন এবং তারা এটাও বলছেন যে যাত্রা যেন নির্বিঘ্ন হয়, নিরাপদে যেতে পারেন, এই ধরনের প্রত্যাশায় তারা করছেন। এবং এখানে আমরা দেখেছি কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি। এখানে যেন জনগণের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে তারাও কিন্তু তৎপর রয়েছেন। তো সব মিলে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখান থেকে একটার পর একটা বাস ছেড়ে যাচ্ছে এবং ঘরমুখ মানুষ তারা প্রিয়জনদের সাথে এক হওয়ার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এই বাস স্টেশনগুলোতে ছুটে আসছেন। সোহেল ফয়সাল। মিথিলা, আপনাকে ধন্যবাদ। এবারে ইরান যুদ্ধের 18তম দিন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানালেও মিত্র দেশগুলোর সাড়া দিচ্ছে না। তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন ব্রিটেন বিস্তৃত যুদ্ধে জড়াবে না। জার্মানিও জানিয়েছে হরমুজ প্রণালী চালু রাখতে সামরিক শক্তি প্রয়োগে তারা অংশ নেবে না। একই অবস্থান গ্রিসেরও। সিএনএন বলছে ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি। এদিকে ইরান এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও মধ্যপ্রাচ্য মার্কিন স্থাপনা এবং ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে। এবার অন্যান্য সংবাদ। বিএনপিতে ফিরতে আগ্রহী স্বতন্ত্র এমপিরা সংসদে নিজেদের মধ্যে কোনো জোট গড়তে চান না। তারা অপেক্ষায় আছেন দল তাদের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। বিএনপিতে ফিরতে এরই মধ্যে যোগাযোগও শুরু করেছেন কেউ কেউ। তারা বলছেন তাদের ভোটে লড়া যে সঠিক ছিল সেটি নির্বাচনের ফলে প্রমাণ করেছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় ৭১ নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি। দলে জায়গা হারালেও জনরায় নিয়ে বিদ্রোহী নেতাদের ৭ জন সংসদে এসেছেন স্বতন্ত্র এমপি হয়ে। সংসদে তাদের ভূমিকা ঠিক কী হবে কিংবা নিজেদের পুরনো রাজনৈতিক দলের বিষয়ে তাদের অবস্থানই বা কী সেটি জানতে চেয়েছিল চ্যানেল আই। দলের প্রতি যে ভালোবাসা, যে আবেগ, সেটা তো আছেই। দলের হাইকমান্ডের সাথে কথা বলছি, অবশ্যই দলে ফেরার তো ইচ্ছা আছে। এবং আমি সর্বোপরি বিএনপির বাইরে কোনো ধরনের জোট বা কোনো কিছুর মধ্যে আমি অংশগ্রহণ করব না।
দল সিদ্ধান্ত নিবে আমাদেরকে ফেরত নিবে কি নিবে না। আমরা তো দলই ছিলাম, আমরা তো নিজেরা পদত্যাগ করিনি। স্বতন্ত্র এমপিরা দলে ফিরতে চাইলেও বিএনপি বলছে দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। দলীয় অবস্থান যাই হোক, চিফ হুইপের প্রত্যাশা স্বতন্ত্র এমপিরা সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। তারা সরকারের ভালো কাজে সমর্থন করুক, মন্দ কাজের সমালোচনা করুক। তাদের মধ্যে যদি কারো কোনো ইচ্ছে থাকে ভবিষ্যতে যে আমরা বিএনপিতে যোগদান করব, তখন আমরা চেষ্টা দেখবো যে কেউ বিএনপিতে যোগদান করেছে তার লঘু ত্রুটি মাফ করে দিয়ে হয়তো বিএনপিতে নিতে পারি। এটা দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের নেতা তারেক রহমান সাহেবের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে ভবিষ্যতে। স্বতন্ত্র 7 এমপি জোটবদ্ধ থাকলে একটি সংরক্ষিত নারী আসন পাবেন তারা, না হলে আসনটি পাবে বিএনপি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবে কদর পালিত হয়েছে। মহান আল্লাহ তাআলার রহমত লাভের আশায় সারা দেশের মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা এবং ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির, আজকার সহ সারা রাত ইবাদত বন্দেগীতে মগ্ন ছিলেন। চকর মালিথার রিপোর্ট। পবিত্র শবে কদর পালিত। এভাবেই ইবাদত বন্দিগি ও জিকির আশকারে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মাসের শেষ 10 দিনের এক বেজোড় তারিখের রাতে মুসলমানদের ইহকাল পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। সারা বিশ্বের মুসলমানদের কাছে সোয়াব হাসিল আর গুনাহ থেকে পানা চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দিগি, জিকির আসগরের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাত পালন করেন। রাতভর ইবাদতের পর মোনাজাতে দুহাত তুলে আল্লাহর কাছে পানা চান সবাই। পাপ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ধারাবাহিকতায় কুড়িগ্রামে কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ঈদের আগে এই ধরনের সহায়তা পেয়ে সন্তুষ্ট তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম। এখানকার অনেক মানুষই দরিদ্র সীমার নিচে বাস করেন। ঈদের সময় তারা খাদ্য সামগ্রীর আশায় বিত্তবানদের কাছে ছোটাছুটি করেন। গত 2 দশকের ধারাবাহিকতায় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে জেলা শহরের বিভিন্ন বস্তি ও চর এলাকার 2 শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু সহ নানা রকমের ঈদ সামগ্রী। চাল ডাল আমরা পাইলাম, ইয়েতে আমরা খুশি। গরিব মানুষ কেনাকাটা করতে পারি না, আজকে চাল ডাল পাইলাম, চাল ডাল দিবেন, আমরা খায়া আমরা খুব খুশি। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীজনরা। ঈদের সময় এই গরিব মানুষদের এগুলো পাওনা থাকে, আর সেটা ট্রাই ফাউন্ডেশন করছে, সেটার জন্য অনেক ধন্যবাদ। বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক বিপর্যয়গুলোতে তারা যে মানবিক কল্যাণে এগিয়ে আসে, এর জন্য ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতিবার যেভাবে বন্যা, খরা, শীত এবং এই যে ঈদের আনন্দে সবার সাথে অংশীদার হয় এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য যে এই যে উদ্যোগ গ্রহণ করে, এটা আসলে কুড়িগ্রামে এটা আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। ট্রাই ফাউন্ডেশন দীর্ঘ 2 দশক ধরে শীত, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ঈদের সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে রয়েছে। হতদরিদ্র কর্মহীন মানুষের পাশে ঈদের খুশির বার্তা নিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। আমি ট্রাই ফাউন্ডেশনের আগামী দিনে আরও এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন জানাই। ট্রাই ফাউন্ডেশনকে দেখে অন্যান্য যারা সাহায্য সংস্থা আছে বা ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান আছেন, তারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন, আমরা এটাই বিশ্বাস করি। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিবর্গ এগিয়ে আসলে
দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশেই লাঘব হবে। সকলেই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শকদের মাতাতে ঈদে আসছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্র প্রেসার কুকার সহ 5টি সিনেমা। সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পাওয়া বাকি সিনেমাগুলো হচ্ছে প্রিন্স, দম, রাক্ষস ও বনলতা এক্সপ্রেস। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন সোমবার বিকেলে একথা জানিয়েছেন। শাকির আদনানের রিপোর্ট। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সিনেমা মানেই ভিন্নধর্মী গল্প। বিশেষ করে ঈদের ছবিগুলো দেখতে হলমুখো হন চলচ্চিত্র প্রেমীরা। ইমপ্রেস টেলিফিল্মের প্রেসার কুকার সহ 5টি সিনেমা এবার ঈদে মুক্তি পাচ্ছে। প্রেসার কুকার, প্রিন্স, রাক্ষস, দম, বনলতা এক্সপ্রেস এই সিনেমাগুলো ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। রায়হান রাফি ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত সিনেমা প্রেসার কুকার, যেখানে অভিনয় করেছেন বুবলি, নাফিদা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া মেহনাতি সহ অনেকে। প্রেসার বাড়াচ্ছে স্যার। আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স মেগাস্টার সাকিব খানের সিনেমা। মিস্টার খান ছাড়াও এতে অভিনয় করেছেন ফারিন, জ্যোতির্ময় সহ অন্যরা। রেদওয়ান রনি পরিচালিত দম সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী। সিনেমাটি ইউ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। মেহেদি হাসান হৃদয় পরিচালিত রাক্ষসে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা সহ অনেকে। তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেসে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ সহ অনেকেই। এখনো সময়ে সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মাধ্যমে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তির পথে এগিয়ে গেল। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাধীনতার 55 বছর, নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 17তম পর্ব আজ। 16 মার্চ শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সামরিক শাসক ইয়াহিয়া খানের বৈঠক। 17 মার্চ আবারও বৈঠক করেন তারা। সঙ্গে ছিলেন উভয় পক্ষের উপদেষ্টারা। বৈঠকে বঙ্গবন্ধু দেশ থেকে সামরিক আইন প্রত্যাহার, অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, বাঙালির ওপর গুলিবর্ষণ ও হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ছিলেন অনড়। ইয়াহিয়া দাবি মেনে নিতে অস্বীকার করায় ব্যর্থ হয় 1 ঘণ্টার ওই বৈঠক শেষে গাড়িতে কালো পতাকা উড়িয়ে ধানমন্ডিতে নিজ বাসভবনে ফিরে আসেন বঙ্গবন্ধু। কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শেখ মুজিব। 71-এর এদিন সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, পূর্ব বাংলা এখন স্বাধীন। 7.5 কোটি বাঙালি এখন স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ। 13 মার্চ প্রতিরোধ দিবস পালনের আহ্বান জানায় স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় দিন দিন বাড়ছে লেবুর আবাদ। একসময়ের পতিত পাহাড়ি জমিগুলো এখন লেবুর সুগন্ধে ভরে উঠেছে। খরচ কম হওয়ায় অনেক বেকার যুবক ঝুঁকছেন লেবু আবাদে। এই এলাকার লেবু এখন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের ভৌগোলিক অবস্থান লেবু চাষের জন্য প্রাকৃতিকভাবেই আশীর্বাদ পুষ্ট।
পাহাড়িয়া ও লালমাটি এলাকার সখীপুর, ঘাটাইল ও মতিপুর গড়ের লালমাটি অত্যন্ত শক্ত ও আয়রন সমৃদ্ধ। জেলায় 1025 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। ঘাটাইলের সাগরদিঘি এলাকার তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান লেবুর আবাদ করে এলাকায় সাড়া ফেলেছেন। এক পাখি জমিতে যদি আমরা লেবু আবাদ করি তাহলে দেখা যাচ্ছে 230টা গাছ রোপণ করা যায়। সেখান থেকে আমাদের খরচ হয় 50,000 টাকা সর্বোচ্চ, আর এখান থেকে আমরা 2.5 থেকে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারি। আর যদি কোনো তরুণ উদ্যোক্তারা যদি এই ধরনের লেবুর আবাদ করতে চায় তাহলে এখান থেকে স্বাবলম্বী অর্জন করতে পারে। মেহেদীর দেখা দেখি ওই এলাকার অসংখ্য বেকার যুবক ও ছাত্ররা লেবুর আবাদ করছেন। অল্প পুঁজিতে বেশি লাভজনকের মধ্যে এটা অন্যতম একটি ফসল। লেবুর দাম এখন হচ্ছে 11,000 থেকে 12,000 টাকা বস্তা। আমিও বেকার ছিলাম, পড়াশোনার পাশাপাশি লেবু করছি। এখন আলহামদুলিল্লাহ লেবুতে অনেক লাভজনক একটি ফসল, অনেক সফল হয়েছি। টাঙ্গাইলে মূলত এলাচি, কলম্বো, কাগজি ও সিডলেস লেবুর আবাদ হয়। কৃষি বিভাগ থেকে লেবু চাষিদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। সারা বছরের যে লেবুগুলো হয় সেই জাতগুলো আমরা কৃষকদের মধ্যে সম্প্রসারণ করছি। এবছর আমরা প্রায় 4,000 উন্নত জাতের চারা যেগুলো সারা বছর হয় সেগুলো আমরা কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনা আওতায় বিতরণ করেছি। রমজান মাসে অফ সিজন হওয়ার কারণে এই অফ সিজনের লেবুগুলো তারা উৎপাদন করতে পারতেছে এবং তারা এটা ভালো দাম পাচ্ছে। এই অঞ্চলের লেবু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ারে পরিণত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুস্তিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নোয়াখালীতে খাল দখল করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। খাল ভরাট করে অপরিকল্পিত সংযোগ সড়ক ও ব্রিজের নির্মাণে বন্ধ হয়ে যাচ্ছে খালের পানি প্রবাহ। সামান্য বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা। এতে জনদুর্ভোগ সহ বাড়ছে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পৌরসভার 4 নং ওয়ার্ডে বিশ্বনাথ মোড়ে নোয়াখালী খাল এটি। দীর্ঘদিন দখল ও ভরাটের শিকার খালটির অস্তিত্ব বিলীনের পথে। তবে এবার বাড়ির মালামাল পরিবহন ও ব্যক্তিগত চলাচলের জন্য খাল দখল করে চলছে ব্রিজ নির্মাণ। এতে শহরের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে বড় ধরনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের পরিস্থিতি। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি হয়ে যায়, আমরা খুব কষ্টে থাকি। বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন লোকজনে এই খালগুলো দখল করে ফেলছে। রাস্তাগুলো একদম ভিড়ে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। ক্লিয়ার করে দিব। আজকে মোটরও বসাচ্ছে, মোটর আনি রাখছে। দখল দূষণে অস্তিত্ব সংকটে জেলার বাকি খালগুলো। কার অনুমতিক্রমে, কোন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ওনারা এখানে ফাইলিং করতেছে, এখানে ওনারা ব্রিজ নির্মাণ করবে অবৈধভাবে। আমরা এই খালটি উদ্ধারের জন্য নোয়াখালী প্রশাসনকে বলবো যে সর্বদা এটা যেন একেবারে এই খালের প্রতি একটা দৃষ্টি নিবন্ধিত রাখা হয়। পৌরসভাকে আমরা জানাচ্ছি যে আপনারা আসি দেখেন এখানে কি চলতেছে। দখলদারদের তালিকা করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। যারা খাল দখল করছে বা খালের পাশে স্থাপনা নির্মাণ করছে ওই বিষয়ে আমরা তালিকা প্রস্তুত করছি এবং ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ আইন ও নীতিমালা পরিপন্থী। জলাবদ্ধতা সহ জনদুর্ভোগ নিরসনে দখলমুক্ত করে জলাধারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি নোয়াখালীবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদ উল ফিতর ঘিরে 7 দিনের টানা সরকারি ছুটি শুরু। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ইরান যুদ্ধ জড়াতে না চাওয়ায় মিত্র দেশগুলোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশায় বিএনপির স্বতন্ত্র এমপিরা দলে ফিরতে যোগাযোগ শুরু করেছেন কেউ কেউ। কুড়িগ্রামে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ। ঈদের আগেই সহায়তা পেয়ে সন্তোষ। এবং দর্শক মাতাতে ঈদে আসছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা প্রেসার কুকার। আরও মুক্তি পাচ্ছে প্রিন্স, দম, রাক্ষস ও বনলতা এক্সপ্রেস।
প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।